শবে মেরাজের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়েছেন, দিদারে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাত্রিকে সিলেক্ট করেছেন, যেই রাত্রি অন্ধকার রাত্রি। সাধারণত 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখের রাত্রিগুলি একটু অন্ধকার অন্ধকার থাকে। আল্লাহর হাবিবকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাত্রিতে মেরাজে নিয়েছেন, যেই রাত্রিতে চাঁদ নাই, অন্ধকার রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন না একটু, মাওলা ও মাওলা, আজকে তো পূর্ণিমার চাঁদ উঠেছে, আজকে 13 তারিখ, আজকের চাঁদটা বড় সুন্দর। ওগো আল্লাহ, আপনি তো চাইলে আপনার হাবিবকে চন্দ্র যেই রাত্রিতে থাকে, পূর্ণিমা যেই রাত্রিতে হয়, ওই রাত্রিতে মেরাজে নিতে পারতেন। ওগো আল্লাহ, আপনি আপনার হাবিবকে পূর্ণিমার রাত্রিতে মেরাজে না নিয়ে আপনি কেন 27 তারিখের রাত্রি, অন্ধকার রাত্রিকে সিলেক্ট করলেন, অন্ধকার রাত্রিকে পছন্দ করলেন? আল্লাহ দুনিয়াবাসীকে জানাবে, ও দুনিয়াবাসী শোনো, চাঁদ তো চমকাচ্ছে আমার নবীর নূরে। ও চাঁদ, শুনে রাখো, আমার নবীকে যদি পূর্ণিমার চাঁদের মধ্যে, পূর্ণিমার রাতের মধ্যে নবীকে মেরাজে নেই, নবীজির নূরানি সূরতের যেই জালোয়া, নবীজির নূরানি চেহারায় আনোয়ারের যেই জালোয়া, এই জালোয়া তো চাঁদের জালোয়া গ্রহণ করার মতো ক্ষমতা তো চাঁদের নাই। চাঁদ বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর হাবিবের নূর বরদাস্ত করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার রাত্রিকে সিলেক্ট করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজে নেবেন, নূরানি নবীজির নূরানি জালোয়া আকাশে জ্বালাবেন। আল্লাহ এমন এক রাত্রিকে সিলেক্ট করেছেন, যেই রাত্রিতে চাঁদ থাকে না, চাঁদ গোপনে চলে গিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূরানি সুরত নিয়ে মেরাজে গিয়েছেন। নূরানি সুরতের জালোয়া আকাশে প্রকম্পিত হয়েছে, আকাশ আলোকিত হয়ে গিয়েছে, আকাশ আলোক উজ্জ্বল হয়ে গিয়েছে। চাঁদ রোশনি পেয়েছে নবীর নূর থেকে। এই জন্য শায়ের খুব চমৎকার করে বলে, এ চাঁদ তু চমকতা হে, তু ধমকতা হে, এ তেরি ভুল হে। এ চাঁদ, তু তো মেরে হুজুর কি কদমোं की ধুল হে। ও চাঁদ, তুমি চমকাচ্ছ, তুমি আলো ছড়াচ্ছ, এটা তোমার ভুল, এটা তোমার আলো না, তোমার চমক না। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকের নূর দিয়ে তুমি চমকিত হয়েছো, তোমার বুকে আলো এসেছে। ও চাঁদ, তুমি তো আলোকিত হয়েছো আমার নবীর নূর দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের নূর মোবারক, সেই নূর আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহর দরবারে মিলিত হয়েছেন, আল্লাহর দিদার পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করার মতন শক্তি দিয়ে, তাকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ বানিয়েছেন। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ কোটি 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 মানুষ সৃষ্টি করেছেন, কোন মানুষকে সেই চোখ দান করেন নাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, কোন নবীকে সেই চোখ দান করেন নাই। আল্লাহর ওলি অসংখ্য আউলিয়া কেরাম জমিনের মধ্যে বিচরণ করছেন, কোন ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 চোখ দান করেন নাই। 2 চোখের মধ্যে আল্লাহ দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আর সেই 2 চোখই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী মুস্তাফাকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজির নূরানি 2 চোখের মধ্যে আল্লাহ দেখার পাওয়ার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 চোখ বানিয়েছেন। এই 2 চোখ লামকানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। ওই নূরানি নবী জমিন থেকে আসমানে গিয়েছেন, আবার আল্লাহর দিদার করে জমিনে ফিরে এসেছেন। অনেক নবীরা আসমানে গিয়েছেন, হযরত ঈসা গিয়েছেন, হযরত ইদ্রিস গিয়েছেন, হযরত আদম তো এসেছেন, ইদ্রিস আর ঈসা গিয়েছেন, আদম এসেছেন, উপরে যাইতে পারে নাই। ঈসা গিয়েছেন, এখনো আসতে পারে নাই। ইদ্রিস গিয়েছেন, আসতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিন থেকে গিয়েছেন, আবার মুহূর্তের মধ্যে চলে এসেছেন। আল্লাহর হাবিব বলেন 27 বছর মেরাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইলান, রাতের কিছু অংশ সময়, রাতের অল্প সময়, রাতের গভীর অন্ধকারের গভীর সময়টা কিছু সময়ের জন্য হাবিব মেরাজে গিয়েছেন। আল্লাহর হাবিব বলতেছেন 27 বছর। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলান বলতেছেন রাতের কিছু অংশ সময় আল্লাহর হাবিবকে মেরাজ করিয়েছেন। আল্লাহর হাবিব মেরাজ করে এসে বলতেছেন 27 বছর মেরাজ করেছি। সূক্ষ্ম একটা তথ্য জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
রাতের কিছু অংশ সময়টা, অল্প সময়টা আপনার আমার নবীর কাছে 27 বছর লম্বা। আর আপনার আমার নবীর কাছে যেই সময়টা 27 বছর সমান লম্বা, ওই সময়টা আপনি আমি সাধারণ উম্মতের কাছে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি তার কিতাবের মধ্যে লিখতেছেন যে নবীর কাছে যেই সময়টা 27 বছর, এই সময়টা উম্মতের কাছে 83,000 বছর। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সংক্ষিপ্ত সময়, নবীর কাছে 27 বছর, উম্মতের কাছে ওই 27 বছরের সময়টা 83,000 বছরের সমান। আপনারা সহজে বুঝবেন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এমন করে আসমানই আছে 7টা, এমনি করে প্রত্যেকটা স্টেপের যেই রাস্তা যেতে যেই সময় লাগে, এই সময়টা যদি গণনা করা হয় আপনার আমার দৃষ্টিতে সেটা 83,000 বছর হবে। আর আপনার হাবিব আমাদের নবী, নূরের নবী বলতেছে আমি 27 বছরে সেই বিশাল সফর শেষ করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বিশাল সফরটা আমি রাতের কিছু অংশে সংক্ষিপ্ত করেছি, কিছু অংশে শেষ করেছি, সমাপ্ত করেছি। ওগো আল্লাহ, কিভাবে সম্ভব? আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত খুব সুন্দর করে বলতেছেন যে দুনিয়া হলো, দুনিয়া চলতেছে, দুনিয়ার একটা জান আছে, দুনিয়ার একটা প্রাণ আছে, দুনিয়ার একটা রূহ আছে। সেই রূহ হলেন আপনার আমার নবী মুস্তাফা। বিশেষ করে আমাদের দেহ চলে যতক্ষণ রূহ থাকে বডির ভিতরে, আমাদের শরীর থেকে যখন রূহ বের হয়ে যায় দেহ নিস্তব্ধ হয়ে যায়, ডাক্তার মৃত হিসেবে ঘোষণা দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শানে আমার আলা হযরত খুব সুন্দর করে বলতেছেন ও जो ना थे तो कुछ न था, ओ जो ना हो तो कुछ न हो, जान ही वो জাহান কি জান হে তো জাহান হে। আমার নবী যখন ছিল না তখন কোনো কিছুই ছিল না। আমার নবীর যখন সৃষ্টি হয়েছে আল্লাহ আমার নবীর নূর থেকে সবকিছু বানিয়েছেন। নবী হলো জাহানের জান, জান আছে তো জাহান আছে। সাধারণ একটা সংক্ষিপ্ত উদাহরণে আপনারা বুঝবেন, একটা ঘড়ি, ইলেকট্রিসিটির যেই ঘড়ি থাকে, এই ঘড়ি ব্যাটারি দ্বারা যেটা চলে, টিক 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 করে যেটা ঘুরে, এটা ব্যাটারি দ্বারা চলে। ব্যাটারি 8টা বাজে খুলে দিলেন ব্যাটারিটা ঘড়ি থেকে, 8টা বাজে খুলে দেওয়ার পর আপনি এই ব্যাটারিটা আবার কালকে সকাল 10টা বাজে লাগাইলেন ঘড়িতে। এক রাত্রি ঘড়িতে ব্যাটারি ছিল না, ঘড়ি বন্ধ হয়ে গেছে। কালকে সকালে যখন সকাল 10টা বাজে আপনি ঘড়িতে ব্যাটারি লাগাবেন, ওই ঘড়িটা চলতে থাকবে, তখন ঘড়িতে বাজবে 8টা থেকে আবার চলতে থাকবে, আপনি যতক্ষণ পর্যন্ত টাইম ঠিক না করে দিবেন। ঠিক না? এই তো কারবার। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানাচ্ছেন আমার হাবিব হলো দুনিয়ার জান, আমার হাবিব হলো দুনিয়ার প্রাণ, আমার হাবিব হলো দুনিয়ার রূহ। আমার হাবিব মেরাজে গিয়েছেন, 27 বছর চলে গিয়েছে। আপনার আমার সময়ে, আপনার আমার হিসাবে 83,000 বছর চলে গিয়েছে। আল্লাহর হাবিব 83,000 বছর মেরাজ করেছে, সফর করেছে। দুনিয়া বন্ধ। আবার বলতেছে মেরাজ থেকে আসার পর আল্লাহর হাবিবের ওযুর পানি গড়াচ্ছে, মেরাজ থেকে আসার পর আল্লাহর হাবিবের ঘরের শিকল মোবারক লড়তেছে, মেরাজ থেকে আসার পর আল্লাহর হাবিবের বিছানা মোবারক গরম আছে। কিভাবে সম্ভব? আল্লাহ বলতেছেন আমার হাবিব তো দুনিয়ার রূহ, আমার হাবিব তো দুনিয়ার জান, আমার হাবিব তো দুনিয়ার প্রাণ। প্রাণ দুনিয়া থেকে চলে গেছে, চলে এসেছে লামকানে, আরশে আজিমে চলে গিয়েছে। দুনিয়ার চলা বন্ধ হয়ে গিয়েছে, দুনিয়ার সমস্ত কিছু স্টপ হয়ে গিয়েছে। 27 বছর পর্যন্ত দুনিয়ার রূহ দুনিয়াতে ছিল না, দুনিয়ার জান দুনিয়াতে ছিল না, দুনিয়া বন্ধ করে দিয়েছি। ও দুনিয়া স্টপ হয়ে যাও, আমার হাবিব আমার সাথে মেরাজ করবে। কোটি কোটি বছর করুক না কেন, তোমরা চলতে পারবে না। যে যেখানে আছো থেমে যাও। শিকল লড়তেছে, সে লড়তেই আছে, সে বুঝতেও পারতেছে না যে 27 বছর চলে গিয়েছে। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে 27 বছর নবীকে মেরাজ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ তো নবী যায় নাই, নবীকে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি পবিত্র সত্তা, আমি আমার হাবিবকে, আমার প্রিয় বান্দাকে নিয়ে এসেছি মেরাজে। আল্লাহ নিয়ে গিয়েছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন, নবী যায় নাই।
ছোট্ট একটা বাচ্চা যখন আপনাকে বলবে যে আমি সৌদি ঘুরে এসেছি, ইরাক ঘুরে এসেছি, মিশর ঘুরে এসেছি, আপনি বিশ্বাস করবেন না। আরে কি কয় ছোট্ট বলা, এ আবার সৌদি আরব ঘুরে আসে কিভাবে, মিশর ঘুরে আসে কিভাবে? যখন এই বাচ্চার বাবা বড় ব্যবসায়ী, বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা আপনাকে এসে বলবে আমি ব্যবসায়ের কাজে সৌদি গিয়েছি, মিশর গিয়েছি, ইরাক গিয়েছি, বিভিন্ন দেশে ভ্রমণ করেছি, আমি যখন ব্যবসায়ী কাজে গিয়েছি আমি আমার ছেলেকে আমার সাথে নিয়েছি, তখন আপনার বিশ্বাস হবে না? হবে তো। যে বাবার সাথে, বাবা টাকাওয়ালা, বাবা বিভিন্ন রাষ্ট্রে ঘুরে, ছেলে বাবার সাথে যাইতেই পারে। যখন ছোট্ট ছেলে আপনার সাথে বলছে, সামনে বলছে, আপনার বিশ্বাস হয় নাই, যখন বাবা বলছে নিয়ে গেছে, তখন আপনার বিশ্বাস হয়েছে। আরে আমার নবী তো মেরাজে যায় নাই, আমার আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবকে নিয়ে এসেছি। কাফেররা আমার নবীর মেরাজ অবিশ্বাস করে। তাই সংক্ষিপ্ত সময়ে আবার এক রাত্রির ভিতরে আবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কিভাবে সম্ভব? কাফেররা বিশ্বাস করতেছে না। আমার হাবিব বলতেছে আমি যাই নাই, আমার রব নিয়ে গিয়েছে, আমার আল্লাহ নিয়ে গিয়েছে। মেরাজ কেউ যদি অবিশ্বাস করে তাহলে আল্লাহর ক্ষমতাকে অবিশ্বাস করে। আল্লাহর ক্ষমতা তো অসীম, আল্লাহর ক্ষমতার কোনো বাদ নাই, কোনো সীমানা নাই, কোনো হদ নাই। বেহদ ক্ষমতার যিনি অধিকারী তিনি আপনার আমার আল্লাহ, আমার রব, ঠিক না বেঠিক? আমার রবের ক্ষমতা দিয়ে আমার নবীকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে 7 আসমান ঘুরিয়ে ফেলেছে, জান্নাত জাহান্নাম দেখিয়ে ফেলেছে, 7 আসমান 7 জমিন ঘুরিয়ে আল্লাহর দিদার দিয়ে আরশ আজিম লৌহ কলম দেখিয়ে মুহূর্তের মধ্যে আবার জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আয়াতে যেহেতু বলেছি, আয়াত নিয়ে একটু কথা বলি। আমার সময় 20 মিনিট, আমার সময় আর 5 মিনিট আছে। তো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা। এই আসরা শব্দটা একটু বলি। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা, সায়ের করেছেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম তথা মক্কা শরীফ থেকে মসজিদে আকসা ফিলিস্তিন পর্যন্ত এই মেরাজটার কথা উল্লেখ করেছেন। হাদিস শরীফের মধ্যে মসজিদে আকসা থেকে 7 আসমান থেকে আরশ আজিম লা মাকান এগুলির কথা এসেছে, কিন্তু কোরআনে যে মেরাজের কথা এসেছে এই মেরাজের মধ্যে আল্লাহ বলেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়েছেন। তো এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 1475 কিলোমিটার, অনেক দূর। আপনি আমি যখন সাধারণত 48 মাইল সফর করি, 48 মাইল দূরে চলে যাই, আপনি আমি মুকিম হয়ে, আপনি আমি মুসাফির হয়ে যাই। মনে করেন আপনি আজকে এখান থেকে রওনা দিলেন, আপনি ঢাকা যাবেন। আপনি ঢাকা 48 মাইল দূরে চলে গেলে ঢাকা যাওয়ার পর আপনার 4 রাকাত নামাজ যেগুলো আছে, জোহরের, আসরের, এশারের 2 রাকাত পড়বেন, কসর করবেন। আপনি মুসাফির, মুসাফিরের জন্য আল্লাহ হুকুম দিয়েছে যে যারা 4 রাকাত নামাজগুলি 2 রাকাত পড়বে। একটু ইহসান করেছে, একটু মায়া করেছে, বান্দার উপর দয়া করেছে। ও বান্দারা, তোমরা দূরে সফরে যাবা, একটু কষ্ট মষ্ট করে যাবা, ওইখানের পরিবেশ তোমাদের অনুকূলে নাও থাকতে পারে, তোমরা 4 রাকাতের নামাজগুলো 2 রাকাত পড়ো। আল্লাহ বড় মায়া মেহেরবান করেছেন। তো আমার হাবিব রহমাতুল্লিল আলামিন, আপনি আমি 48 মাইল দূরে চলে গেলে মুসাফির হয়ে যাই। আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন 1475 কিলোমিটার কোরআনের হিসাবে গিয়েছে, যাওয়ার পরেও আল্লাহ বলতেছে আমার হাবিব মুসাফির হয় নাই, আমার হাবিব সায়ের করেছেন। মুসাফির বলা হয় নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেলে, আর সায়ের বলা হয় আপনি যখন নিজের এলাকায় নিজে ঘুরবেন, আপনি যখন আপনার এলাকার চারপাশে ঘুরতে থাকবেন, মুরাদনগর যাবেন, ফরদাবাদ যাবেন, আশেপাশের এলাকা যাবেন, আপনি মুসাফির হবেন না, নিজের এলাকায় নিজে ঘুরতেছেন। আল্লাহ বলতেছে আমার হাবিব 1475 কিলোমিটার চলে গেছে, কিন্তু আমার হাবিব মুসাফির হয় নাই। আমার হাবিব নিজের এলাকায় নিজে ঘুরেছেন, নিজের পরিচিত জায়গায় নিজে ঘুরেছেন, নিজের এরিয়ায় নিজে ঘুরেছেন, আল্লাহর হাবিবের নিজের মালিকানায় নিজে ঘুরেছেন। আল্লাহর হাবিব মুসাফির হয় নাই, সফর করে নাই, আল্লাহর হাবিব সায়ের করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে শুধু কি মসজিদ আকসা? মসজিদ আকসা থেকে 7 আসমান 7 জমিন লৌহ কলম লা মাকান আরশ মুআল্লা হয়ে লা মাকানে গিয়ে আল্লাহর দিদার করেছে। বললাম যে 83,000 বছরের রাস্তা গিয়েছে, আবার এসেছে। এত বছর, এত বড় সফর আল্লাহর হাবিব করেছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছে মুসাফির না, সায়ের করেছেন। নিজের এরিয়ায় নিজে ঘুরেছেন, নিজের মালিকানায় নিজে ঘুরেছেন, নিজের পরিচিত জায়গায় নিজে ঘুরেছেন। আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মালিকানার জানান দিচ্ছে, আল্লাহর হাবিবের পরিচিত জায়গার জানান দিচ্ছে। যদিও আল্লাহর হাবিব দুনিয়াতে এসে আল্লাহর হাবিবের মেরাজে গিয়েছেন মক্কা থেকে, কিন্তু যাওয়ার আগেই আল্লাহর হাবিব আসমান
আসমানে কি আছে জানতেন, জমিনে কি আছে জানতেন, আরশে মহল্লায় কি আছে জানতেন, সাত আসমান সাত জমিনে কি আছে জানতেন, জান্নাতে জাহান্নামে কি আছে জানতেন। সবকিছু আল্লাহর হাবিবের জানা ছিল বিদায় আল্লাহ এখানে সফরের কথা বলেন নাই, আল্লাহ সায়েরের কথা বলেছেন। ও হাবিব, এগুলা তো আপনার পরিচিত জায়গা, আর এই আসমান তো আপনার পরিচিত জায়গা। আরে লামকান, আরে এই আরশে মহল্লা, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, এগুলো তো আপনার পরিচিত জায়গা। আপনি আপনার পরিচিত জায়গায় এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সফর না, এটা সায়ের। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আরেকটু বলার কি সময় হবে? 2 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে মেরাজে গিয়েছেন, আসমান আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে বলতেছেন, ওগো আল্লাহ, জমিনকে তো আপনি আপনার হাবিবকে দিয়ে দিয়েছেন, একটুর জন্য আনেন না আসমানে। জমিন বলতেছে, ও আসমান, তুমি কি জানো তোমার থেকে আমি বেশি শ্রেষ্ঠ? আমার বুকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গাছপালা সাজিয়েছেন, সবুজ তৃণলতা দিয়েছেন, আমার জমিনটাকে আল্লাহ খুব সুন্দর করে সাজিয়েছেন। আসমান বলে, তুমি জমিন নিয়ে ফখর করো, গাছপালা নিয়ে ফখর করো, নদী নালা নিয়ে ফখর করো, তুমি কি জানো না আমি আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য অগণিত তারকারাজি দিয়েছেন, চন্দ্র সূর্য দিয়েছেন। আমার আসমানের মধ্যে বাইতুল মামুর আছে। জমিন বলতেছে, তুমি তোমার বাইতুল মামুর নিয়ে গর্ব করতেছো, আমি জমিনের মধ্যে খানায় কাবা আছে, ফিলিস্তিন আছে, আল্লাহর সমস্ত নবীর আমি জমিনের মধ্যে ঘুমাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, ও আসমান, তুমি তো অনেক মেসাল দিয়েছো তুমি শ্রেষ্ঠ হওয়ার জন্য। ও আসমান শোনো, আমি এমন এক কথা তোমাকে বলতেছি, আল্লাহ এমন এক নিয়ামত আমি জমিনকে দান করেছেন যেটা তোমার কাছে নাই, তোমার বুকে নাই। ও আসমান শোনো, তুমি আসমান যেই নবী না হইলে হইতা না, তোমার আসমানের যত নিয়ামত রাজি আছে, যত অসংখ্য তারকারাজি, চন্দ্র সূর্য, লৌহ কলম, জান্নাত তুমি আসমানের উপরে। ও জান্নাত, ও আসমান, এগুলি কোনো কিছুই হইতো না, সব হয়েছে তো হয়েছে আমার নবীর নূরে হয়েছে। ও আসমান শোনো, তোমরা যেই নবীর নূরে সৃষ্টি হয়েছে, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমি জমিনকে দিয়ে দিয়েছেন। তো আসমান এই কথা শোনার পর আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, আপনার হাবিবকে তো জমিনকে দিয়ে দিয়েছেন, হাবিব পেয়ে তো জমিন ধন্য, জমিন শ্রেষ্ঠ হয়ে গেছে। ওগো আল্লাহ, একটুর জন্য আসমানে আনেন না হাবিবকে, একটু হাবিবের কদম মোবারক পেয়ে আমরা আসমানবাসী ধন্য হতে চাই। আসমানের কোটি কোটি ফেরেশতা আল্লাহর দরবারে আরজি জানাচ্ছে, ওগো আল্লাহ, আপনার হাবিবকে এই কিছুক্ষণের জন্য আমাদের দিদার করার সুযোগ দেন না, একটু আনেন না আসমানে। জান্নাতের হুর গেলমানরা পাগল হয়ে গেছে, ওগো আল্লাহ, শুধু শুনেছি আপনার একজন হাবিব আছে, আপনি হাবিবের উপর 24 ঘন্টা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন, রহমত বর্ষণ করেন, ওই হাবিবকে একটু দেখতে চাই। সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি জানাচ্ছে, আসমানবাসীরা আল্লাহর দরবারে আরজি জানাচ্ছে, আসমান আল্লাহর দরবারে আরজি জানাচ্ছে। সমস্ত আরজিগুলি একসাথে হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জিবরাইল, আমারও তো আমার হাবিবকে দেখতে মনে চায়, যাও না মক্কায় গিয়ে আমার হাবিবকে নিয়ে আসো না, আমার হাবিবের দিদার হবে আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে, শায়ের খুব সুন্দর করে বলতেছেন যে, উদনো মিন্নি কহ রাহা হে রব নে আকা যা রাহা হে হক সে মিলনে, अल्लाह अल्लाह कितना हसीन मंजर, अल्लाह अल्लाह कितना हसीन मंजर, हजारों जा से जा कुर्बा जाओ, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ।